যখন মানুষের অহংকার চরমে পৌঁছে যায় তখন সে নিজেকে সবার ওপরে ভাবতে শুরু করে। আর ঠিক সেখান থেকেই শুরু হয় তার পতন। অহংকার এমন এক নেশা যা চোখের সামনে পর্দা টেনে দেয়। মানুষ আর বাস্তবটা দেখতে পায় না। আজ ঠিক এই গল্পটাই লেখা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্ষেত্রে, যেখানে গোটা ক্রিকেট দুনিয়া ডুবে আছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপের উত্তেজনায়। ঠিক সেই সময় একটা দেশ নিজেদের ইগোর জন্য নিজেদেরকে আলাদা করে নিয়েছে বিশ্বকাপ থেকে। হ্যাঁ, কথা বলছি বাংলাদেশে। যে বাংলাদেশ কিছুদিন আগেও আইসিসিকে হুমকি দিচ্ছিল, বয়কটের কথা বলছিল, আজ সেই বাংলাদেশ যখন গোটা বিশ্ব ওয়ার্ল্ড কাপ খেলছে তখন নিজের দেশে নিজেদের মধ্যেই তারা টি-20 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে। নাম রাখা হয়েছে আদম্য টি-20 কাপ। 5, 6 ও 7ই ফেব্রুয়ারি ম্যাচ, 9ই ফেব্রুয়ারি ফাইনাল। শুনতে বেশ মজার লাগলেও বাস্তবটা আলাদা। এটা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, কোনো আইসিসি ইভেন্ট নয়, মাত্র 3টে ঘরোয়া দল। যে টিমগুলোর নাম দেওয়া হয়েছে ধূমকেতু, দুর্বার আর দুর্দান্ত। বিসিবি বলছে খেলোয়াড়দের ব্যস্ত রাখতেই এই আয়োজন, কিন্তু আসল প্রশ্ন হলো, যদি অহেতুক তারা আইসিসির সঙ্গে সংঘাতে না জড়াতো, যদি রাজনীতির চেয়ে ক্রিকেটকে বেশি গুরুত্ব দিত, তাহলে কি আজ বাংলাদেশও ওয়ার্ল্ড কাপের মঞ্চে থাকতে পারত না? যারা আইসিসি টুর্নামেন্ট বয়কটের হুমকি দিচ্ছিল, আজ তারাই নিজের দেশে 3টে দল বানিয়ে টিকিট বিক্রি করছে। টিকিটের দাম কম, প্রাইস মানি 2.5 কোটি টাকা। সবই ঠিক আছে, কিন্তু ওয়ার্ল্ড কাপের সঙ্গে তুলনা করলে ফারাকটা চোখে পড়ে। ওয়ার্ল্ড কাপে খেলাটা সম্মানের, আর এখানে কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে খেলোয়াড়দের। লিটন দাস, নাজমুল শান্ত, আকবর আলীরা বড় মঞ্চে খেলার যোগ্য হয়েও আজ ওয়ার্ল্ড কাপের অভিজ্ঞতা না পেয়ে এক মূল্যহীন টুর্নামেন্টে আটকে গেল। একজন খেলোয়াড়ের কেরিয়ার ছোট, যে সময়টা পাওয়া যায় সেটা যদি ভুল সিদ্ধান্তে নষ্ট হয়, তার যন্ত্রণা শুধু বোর্ড নয়, পুরো প্রজন্মকে বইতে হয়। আইসিসির সঙ্গে সংঘাত মানে নিজেকে একা করে ফেলা। না কোনো বড় বোর্ড পাশে দাঁড়িয়েছে, না কোনো সমর্থন এসেছে। আজ বাংলাদেশ ক্রিকেট এক চৌরাস্তার সামনে দাঁড়িয়ে। একদিকে ভুল স্বীকার করে অহংকার ছেড়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সুযোগ, আরেকদিকে নিজেকে গুটিয়ে রেখে ছোট টুর্নামেন্টে মজে গিয়ে ক্রিকেটকে কবর দেওয়া। বন্ধু, শেষ প্রশ্নটা আপনাদের কাছে, নিজের সঙ্গে নিজে খেললে কি দেশের ক্রিকেট এগোয়, নাকি এটা শুধু ভুল সিদ্ধান্তের ফল? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।